এ সকল লুটপাট ভাঙচুর থেকে বিরত থাকুন। আপনি কার ক্ষতি করছেন? আপনি যে দোকানে আগুন দিচ্ছেন, মার্কেট আগুন দিচ্ছেন, ক্ষতিটা কার? এদেশের শ্রমিকদের। আপনি যে আপনার দলীয় প্রতিহিংসার যে প্রতিশোধ নিচ্ছেন, এটা কেন ভাই? আপনাকে সচেতন হতে হবে আর সংযমী হতে হবে। আপনার মাধ্যমে যেন এদেশের রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো দলীয় রাজনৈতিক ব্যানারের শক্তির কাছে শেখ হাসিনা পদত্যাগ করে নাই। কোনো রাজনৈতিক দলের শক্তির কাছে শেখ হাসিনা নত হন নাই। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এদেশের ছাত্র জনতা, জনসাধারণের ঐক্যমতের শক্তির কাছে। অতএব তার পদত্যাগের পরে আপনি যে আপনার দলীয় প্রতিহিংসার যে প্রতিশোধ নিচ্ছেন, এটা কেন ভাই? আপনার দলীয় খায়েশ মেটাবার জন্য, আপনার দলীয় রাগ ক্ষোভ এগুলো পূরণ করার জন্য তো এই আন্দোলন করা হয়নি, অথবা শেখ হাসিনা পদত্যাগ করেনি। অতএব আপনাকে সচেতন হতে হবে আর সংযমী হতে হবে। আপনি কার ক্ষতি করছেন? আপনি যে দোকানে আগুন দিচ্ছেন, মার্কেট আগুন দিচ্ছেন, ক্ষতিটা কার? এদেশের শ্রমিকদের, এদেশের দিনমজুরদের ক্ষতি হচ্ছে। আপনি যে ফ্যাক্টরিতে আগুন দিচ্ছেন, ওই ফ্যাক্টরিতে এদেশের খেটে খাওয়া মানুষগুলো কাজ করে। মাস শেষ হলে ওই ফ্যাক্টরি থেকে বেতন নিয়ে ওই শ্রমিকের সংসার চলে। আপনি সেই শ্রমিকের কারখানা আগুন দিয়ে দিলেন, আপনি একটা মার্কেটে আগুন দিয়ে দিলেন। সে মার্কেটটা পুরো যে নষ্ট হলো, ওখানে ব্যবসা করে কারা? এদেশের সাধারণ মানুষরা। ক্ষতিটা তো আমাদেরই হলো। আপনার এই রাজনৈতিক ফায়দা লুটার জন্য, আপনার এই দলীয় আক্ষেপ, দলীয় ক্ষোভ মিটাবার জন্য তো মানুষ রাস্তায় নামে নাই, অথবা শেখ হাসিনা সেই দলীয় কোনো ব্যানারের শক্তির কাছে পদত্যাগ করে নাই। অতএব সংযমী হন, এ সকল কাজ থেকে বিরত থাকুন, এ সকল লুটপাট ভাঙচুর থেকে বিরত থাকুন, এই কাজ থেকে বিরত থাকুন। সকল রকমের ভাঙচুর অরাজকতা থেকে নিজেকে বিরত রাখুন। আপনি একটা বাড়িতে গিয়া হামলা করলেন, ভাঙচুর করলেন, হতে পারে সে বাড়িটা কোনো এক নেতার, কিন্তু ওই বাড়িতে যারা ভাড়া থাকে তাদের অপরাধটা কি? তাদের দোষটা কি? তাদের বাসায় ঢুকে কেন হামলা করতেছেন, লুটপাট করতেছেন, মানুষদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, এরপরে টাকা পয়সা স্বর্ণ গহনা যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন কেন? এগুলো বন্ধ করুন। এর দ্বারা আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার দেশের খেটে খাওয়া মানুষের, শ্রমিকদের ক্ষতি হচ্ছে। এদেশের মানুষের আর ক্ষতি করেন না, আমার দেশের ভাবমূর্তি আর নষ্ট করেন না। অনুগ্রহ করে যারা এ সকল কাজগুলো করতেছেন, বিনয়ের সাথে বলবো এগুলো বন্ধ করুন, এই কাজ থেকে বিরত থাকুন। সকল রকমের ভাঙচুর অরাজকতা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার দ্বারা যেন এদেশের কোনো মানুষ, কোনো শ্রমিক, কোনো দিনমজুর যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখুন। আপনার খেয়াল রাখতে হবে, আপনার মাধ্যমে যেন এদেশের রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।